না, বাপকে বাপ বলে চিনে না, বড় ভাইকে চিনে না, মাকে মা বলে চিনে না, বোনকে বোন বলে চিনে না, স্ত্রীকে স্ত্রী বলে চিনে না। মদ যখন পান করে আসে তখন মায়ের হাত ধরে স্ত্রী বলে টেনে নেয়, সে বোনকে বোনের হাত ধরে স্ত্রী বলে টেনে নেয়। মদ এমন খতরনাক জিনিস, তার নজরে কিছু সুঝে না কোনটা স্ত্রী, কোনটা মা, কোনটা বোন, কোনটা ভাই হলো, কোনটা বাবা হলো, কোনটা ভাতিজা হলো, তার নজরে কিছু সুঝে না। যেটাই মনে লাগে আমোদ ফুর্তিতে মেতে আছে, তার মুখে যেটা আসে সেটাই সে বলে দেয়। তখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় নেশাপান করে, নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে ফায়দা হলো এটাই যে তার টেনশন দূর হয়ে যায়, চিন্তা দূর হয়ে যায় নেশাপান করতে গেলে। আর জুয়া খেলতে গেলে কি লাভ আছে? জুয়া খেলতে গেলে লাভ আছে, আপনি যখন পয়সা জিতে নিলেন তখন আপনার নাফা হয়ে গেল, ফায়দা হয়ে গেল। আর আপনি যখন হেরে গেলেন তখন আপনার টাকা ভাঁড়ে চলে গেল, বেকার হয়ে গেল। জিতে নিলেন, নাফা হয়ে গেল, আর হেরে গেলেন, ক্ষতি হয়ে গেল। বাস এই দুটাই নাফা এবং ফায়দা, ফায়দা এবং ক্ষতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্ষতি যখন বেশি আছে তাহলে মদ পান করা অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে, 3 বারে মদকে হারাম করা হয়েছে। শেষের বেলায় একটা সহি বুখারী শরীফের হাদিস বলবো, দিয়া দানের দোয়া দিয়ে আমার রাত্রেকার মতো বক্তব্য ইতি টেনে দেব। আমার মৌলানা সাহেব ভাইজান আছেন, হ্যাঁ, এশারের বাদে কিছুক্ষণ আমরা চালাবো, শীতের রাত্রি, ঠান্ডার রাত্রি। আপনারা দানগুলো দেবেন। এটা লালমাটি মসজিদের উন্নতির জন্য জালসা। আমার ভাইরা, বাবাজিরা, আমরা বড় আশা করে এসেছি। আমরা মসজিদ ভেঙে দিয়েছি, মসজিদ আমাদেরকে করতে হবে, মুসলমানদেরকে সাহায্য করতে হবে, দান দিতে হবে, মসজিদ মুসলমানদেরকেই বানাতে হবে। কেন যে অন্য ধর্মের লোকের টাকা পয়সা চলবে না আল্লাহর ঘরে, হ্যাঁ, মুসলমানদের দান দিয়েই মসজিদ বানাতে হবে। আহা, আল্লাহর নবী যখন হিজরত করে চলে গেলেন তো সর্বপ্রথমে একটি জায়গা কুবাতে 3 দিন থাকলেন আর একখানা মসজিদ নির্মাণ করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, আর এই ইবাদত করার জন্য, জামাতের সহিত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল মসজিদ বানার নির্দেশ দিয়েছেন, মসজিদ বানার হুকুম করেছেন যে তোমরা মসজিদ বানাও। আল্লাহু আকবার। মসজিদ বানালে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাইবে জি। তো যাই হোক, মৌলানা সাহেব বলবেন, একটু খোলাসা করে বলবেন, আপনারা শুনবেন, আমার ভাইরা, বাবাজিরা আমল করার চেষ্টা করবেন আর দানগুলো পাঠাবেন। তো বলছিলাম যে এবার অনেক সাহাবায়ে কেরাম 100টা লোকের মধ্যে মনে করলেন 50টা লোক ছেড়ে দিয়েছে মদ পান করা। হেট, যেখানে ক্ষতি আছে খাবো কেন, ক্ষতি আছে তো খাবো কেন, সাহাবায়ে কেরামরা ছেড়ে দিলেন। 50টা লোক, 50% লোক, আরও 100টা লোকের মধ্যে 50টা লোক খাইছে, হ্যাঁ, মদ খাইছে। যে হারাম হয়নি তো কেন ছাড়বো? হে, হারাম তো হয়নি, তো মদ পান করছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবে নামাজ পড়াইতে চলে গেছেন, মাগরিবে মসজিদে চলে গেছেন মদ পান করে, মসজিদে চলে গেছেন মদ পান করে, আর মসজিদে নামাজ পড়াইতে আরম্ভ করেছেন। আর নামাজ পড়াইতে পড়াইতে একটা সূরা ধরেছেন। ভাইরা, বন্ধুরা আমার, মাখালা বোনেরা, এই সূরাটি সবারই হয়তো মুখস্থ আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটি ধরেছেন, নামাজে ধরেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নামাজ পড়াইতে পড়াইতে আর আটকে যাচ্ছেন, আর আগে বাড়তে পারছেন না, সূরা ভুলে যাচ্ছেন, সূরা ভুলে যাচ্ছেন। এই করতে করতে সূরা ভুল করে দিলেন। বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। হে মক্কার কাফেরেরা, হে মদিনার কাফেরেরা, তোমরা যার পূজা করো তার পূজা আমরাও করি। তাহলে মানেটা ভুল হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা।
হে নবী তাদেরকে বলে দেন যে মদ পান করে নেশা পান করে তোমরা নামাজের নিকটবর্তী হয়ে না, নামাজ পড়া তো দূরের কথা, তোমরা নামাজের কাছে হয়ে না, নেশা পান করে মসজিদে আসিও না। এবার তাহলে এখনো মদ হারাম হয়নি, কি কহলে আল্লাহ যে নেশা পান করে মসজিদে আসিও না। তাহলে নেশা পান করে মসজিদে যাব না, টাইমে টাইমে নামাজ পড়বো। তো এরকার সাহাবাই কেরামেরা বলছেন, চিন্তা ভাবনা করছেন যে দুপুরে যদি মদ খায় তাহলে 1.5-2 ঘন্টার পরই আসর চলে আসছে, মদ খেয়ে নেশা ভাঙবে না। আর আল্লাহ বলছেন লা তাকরাবু সলাত, নেশা পান করে নেশার হালাতে তোমরা মসজিদে যেও না, তাহলে নামাজ ছুটে যাবে। জোহর পর মদ পান করা ছেড়ে দিলেন। তারপরে বলছেন আসর থেকে মাগরিব, আসরের টাইমে যদি মদ পান করি তাহলে মাগরিব চলে আসছে, আবার নেশা ভাঙবে না। এই করে করে চিন্তা ভাবনা করতে করতে অনেক সাহাবায়ে কেরাম মদ পান করা ছেড়ে দিলেন। হয়তো 50টা লোকের মধ্যে 40টা ছেড়ে দিয়েছেন যে মদ পান করে যখন মসজিদে যাওয়া নিষেধ আছে আর নামাজ যখন ছেড়ে দেবো তাহলে বিরাট বড় গুনাহ হয়ে যাবে। যার কারণে সাহাবায়ে কেরামেরা নামাজকে কায়েম রাখার জন্য কিছু সাহাবায়ে কেরাম 40% লোক না মদ পান করা ছেড়ে দিলেন। এবার 100টা লোকের মধ্যে মনে করলেন 10টা লোক মদ খেয়েছে। কখন খেয়েছে চিন্তা ভাবনা করলেন, দিয়ে বলছেন যে এশারে নামাজ পড়ে নিব, আর এশারে নামাজ পড়ে হালকা করে 2 গ্লাস 1 গ্লাস চালিয়ে দেব, আর খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে যাব। ফজরের টাইম আস্তে আস্তে আমার নেশা ভেঙে যাবে, আমি ফজরের নামাজ পড়তে চলে যাব। আর একজন কেউ বলছে যে ফজরের নামাজ পড়ার পরে হালকা করে 2 গ্লাস চালিয়ে দেব, 2 গ্লাস মদ খেয়ে নেব, জোহরটা আস্তে আস্তে, জোহরের টাইম আস্তে আস্তে আমার নেশা ভেঙে যাবে, আমি নামাজ পড়তে চলে যাব। 2 টাইমে পান করতে লাগলেন সাহাবায়ে কেরামেরা। কিছু মাত্র 10% লোক, 100%-এর মধ্যে 90% ছেড়ে দিয়েছেন যে ক্ষতি বেশি তো খাবো কেনে, ওখানে ছেড়েছেন। আর এখানেও ছেড়ে দিলেন, তো 3 হয়ে গেল, 7টা 3। আর এই ঘটনাটাকে আমি সামনে দেওয়ার চেষ্টা করছি। মা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, দানগুলো পাঠাবেন। তো তারপরে ওইটি 10% লোক খাইছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের গা সহা হয়ে গেছে, এরা ছাড়লে ছাড়তে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এটি আয়াত নাজিল করলেন। হে নবী বলে দেন যে মদ এবং জুয়াকে, নেশাকে হারাম করে দেওয়া হলো, হারাম করে দেওয়া হলো। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, তুমি মদিনার গলিতে গলিতে চলে যাও, মহল্লা মহল্লায়, টোলায় টোলায় চলে দাও, আর এলান করে বলে দাও ইন্নাল খামরাতা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে ইন্নামাল খামরা কাদ হুররিমাত, মদ এবং জুয়াকে হারাম করে দেওয়া হলো। এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাড়িতে আমি মদ তৈরি করে আমি বিক্রি করছি, আমার বাড়িতে অনেক লোক বসে আছে, মদের ভাট্টিতে আমার বাড়িতে বসে আছে, আমি মদগুলো ঢেলে ঢেলে দিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি গ্লাসে মদ ঢেলে ঢেলে দিচ্ছি, এমন সময় আমার কানে আওয়াজ আসলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদ এবং জুয়াকে হারাম করে দেওয়া হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসকে বলছেন, দেখো তো বেটা, দেখো তো বাইরে কিসের যে আওয়াজ আসছে। দেখছি লোকেরা, সাহাবায়ে কেরামেরা এলান করছে ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদ এবং জুয়াকে হারাম করে দেওয়া হলো। ও মুসলমানেরা, আমরা মদ পান করি, আল্লাহ ছি ছি ছি, আহা, আমাদের জ্ঞান কখন ফিরবে জি? আমরা কখন হেদায়েত হব? আহা, কোনো মৌলবীর ক্ষমতা নেই, কোনো মৌলানার, কোনো নবীর ক্ষমতা নেই যে আপনাকে হেদায়েত করতে পারবে। নিজেকে নিজে হেদায়েত হতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটাকে, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে, ওই কওমকে আমি হেদায়েত করব না
যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজের অবস্থা পরিবর্তন না করে নেবে, নিজের অবস্থা নিজে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি হেদায়েত করব না। যাই হোক, এবার শেষের বেলা শুনতে পেলেন যে মদ এবং জুয়াকে হারাম করে দেওয়া হলো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বাড়িতে যারা মদ পান করতো কুল্লি করে ফেলে দিলেন, গিলাসে মদ ছিল গিলাসকে উল্টে ফেলে দিলেন, ঘাড়াগুলোকে ভেঙে দিলেন, চুরমার করে দিলেন সবকে। দেখেন সাহাবায়ে কেরামরা যেমনি শুনলেন সঙ্গে সঙ্গে মেনে নিলেন, মানলেন। আরও হাদিস আছে, আরও কয়েকটা হাদিস আছে এই সামি'না ওয়া আতা'নার ব্যাপারে, এক ঘন্টা বিষয়বস্তু আছে। যাই হোক, সময় শেষ। আমি কয়েক মিনিটের মধ্যে কয়েক কলম দান এসছে, দোয়া দেব, তারপরে এশারে আজান হবে, এশারে নামাজের বাদে আমরা কিছুক্ষণ চালাবো। তারপরে আমার মা বোনদেরকে বলবো যে আপনারা ছেলে মেয়েদের হাতে হোক নিজে হোক দানগুলো পাঠাবেন। একটা কথা মনে রাখবেন, মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন। যে জিনিসটা বেশি খেলে নেশা হয় সেই জিনিসটা অল্প খেলেও হারাম, অল্প খেলেও হারাম। সেটা বেশি খেলে নেশা হয়, সেটা অল্পটাও হারাম। তাহলে গুল হোক আর তাম্বা হোক আর জর্দা হোক আর বিড়ি হোক না কেন, একটা বাচ্চা ছেলে জীবনে গুল করেনি, ওকে গুল দেন তো ছেলেটা কেমন হয়, বেহুশ হয়। আল্লাহু আকবার। যেই হোক, ওইদিকে বলতে যাব না। তো আপনারা সবাই জানাশোনা মানুষ, মোবাইলে শুনছেন বড় বড় মাওলানা সাহেবের ফতুয়া। জি, যাই হোক, তো আমি বলছিলাম যে বেনামিতে সর্বপ্রথমে 500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আহা, মাই চালু করার পরে 500 টাকা দিয়েছে। নিশাত জাহাঁ 50 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বেটি। হ্যাঁ, তো যাই হোক, বেনামিতে হ্যাঁ এনটিপিসি নৌকরি করছে না, এনটিপিসি কেটা জি জালাল নাকি নাম, জালাল না, হ্যাঁ, যাই হোক, বেনামিতে দানটা দিয়েছেন জালালউদ্দিন সাহেব। ও আচ্ছা, জালালউদ্দিন, কম দাম, আমার খানদানের সব লোক হলো। আচ্ছা, যাই হোক, একটু দানটা দাদা আমার কম হয়েছে। মসজিদের যান, বারবার জালসা হবে না দাদা আমার। হ্যাঁ, 100 টাকা। আচ্ছা, ইউসুফ জি। তো বলছিলাম বেনামিতে দাদা আমার লিখেছে। হ্যাঁ জি দাদা, আপনার কাছে আবদার থাকলো, আর পারেন তো 200 টাকা দেবেন, 500 টাকা বলবো না। পারেন তো দেবেন, আর না পারেন তো কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনার দানকে কবুল করবে। না পারবেন তো কোথা থেকে দেবেন বলেন? কিন্তু যদি থাকে তো আল্লাহর ওয়াস্তে দিয়েন। এটা মসজিদের জন্য আমরা এসেছি, অনেক টাকার প্রয়োজন আছে। তো যাই হোক, বেনামিতে দাদা আমার দিয়েছেন 200 টাকা। ইসু বাবাজি আমার, হ্যাঁ, হাটে আলু বিক্রি করে বাবাজি আমার 100 টাকা। হ্যাঁ, তোমার নামটা কি? নাজির শেখ। হ্যাঁ বাবু আমার, দেখেন, নাজির শেখ 50 টাকা। আকাশ, হ্যাঁ, বিমার আছে, অসুস্থ আছে, 100 টাকা। আর বেনামিতে 100 টাকা। দোয়া করে দেবো। আহা আল্লাহ, তুমি কি অসুখ দিয়েছো আল্লাহ তুমি জানো। তাই আল্লাহ গো, তোমার বান্দা বেনামিতে 500 টাকা দান দিয়েছে আল্লাহ, লালমাটি মসজিদের উন্নতির জন্য, তারাক্কের জন্য, মসজিদ বানাবার জন্যে। রব্বুল আলামিন এই দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, তার মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। রুজিতে বরকত দাও, কামাইতে বরকত দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, নিশাত জাহাঁ 50 টাকা দিয়েছে। বেনামিতে দাদা আমার 200 টাকা দিয়েছে। আকাশ, আল্লাহ গো, তোমার বান্দা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, কি অসুখ দিয়েছো আল্লাহ তুমি জানো আল্লাহ গো। তাই তোমার বিপদে পড়ে আল্লাহ 100 টাকা তোমার রাস্তায় সাদকা করেছে আল্লাহ গো। এই দানকে সাদরে গ্রহণ করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। আজ হেবিল বাস রব্বানা শিফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। আল্লাহ গো, তুমি যদি তার
অসুখকে ভালো না করো তাহলে সারা পৃথিবীর ডাক্তার ফেল হয়ে যাবে, এক জায়গায় জমা হয়েও তার অসুখকে ভালো করতে পারবে না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার ইঙ্গিত ইশারা না হবে। তাই রব্বুল আলামিন তোমার নাম হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তুমি হচ্ছে হাকিমের হাকিম, আল্লাহ তুমি হচ্ছে ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি হচ্ছে সার্জেনের সার্জেন। তাই আল্লাহ গো আকাশের বেমারকে দূর করে দাও, আল্লাহ তাকে শেফা দাও, আল্লাহ তার কষ্টকে দূর করে দাও। আল্লাহ বেনামিতে একজন 100 টাকা, আল্লাহ ইসুফ বাবাজি আমার 100 টাকা। রব্বুল আলামিন এই সমস্ত দানিতে দানকে কবুল করে নাও, আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু وعافيه وأكرم نزله ووسع مدخله واغسله بماء وثلج والبرد ونقيه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وقيه فتنة القبر وعذاب النار। মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায় আর একে একে দান গলে চলে এলো ভাই, বিসমিল্লাহ বলে শুরু করিলাম আদায়, কবল করে এলাও তোমার দরগায়। একে একে নাম গলে করিলাম এলাল, কবল করে এলাও তুমি পাক সুবহান। হে খোদা দয়ালু দাতা তুমি জুল জালাল, আর নেকির কাজেতে আল্লাহ রাখিও বহাল, আর ভালো কাজ করতে পারে জানো সর্বকাল, আর আল্লাহ তুমি রুজিতা রেখিলে হালাল। কাতরে তোমার কাছে করি বারে বার, আর ওয়ানা সে পুনসেরাত করে দিও পার। কেননা তোমার নাম গফুর ও গাফার, আর গফুর ও গাফার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিনে। ও গো আল্লাহ দয়াময় তুমি যে গফুর, আর মাফ করো ক্ষমা করো জীবনের ভুল, আর অনেক দিয়ে খোদা তাহাকে প্রচুর, আর বালা মুসিবত হতে করে রাখো দূর। ছেলে মেয়ে গনে আল্লাহ সুখেতে রাখিও, আর বিপদে আপদে আল্লাহ কবু না ফেলিও। ও গো আল্লাহ দয়াময় রহিম রব্বানা মিটাও মিটাও আল্লাহ ছোট বড় গুনাহ, আর হাতের গুনাহ পায়ের গুনাহ গুনাহ যে চোখের, আর ক্ষমা করে দাও আল্লাহ তুমি যে কাদের, আর তুমি না করিলে ক্ষমা কি করিবে আর, আর তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার আমিন সুমা আমিন। যাই হোক মাখালা বোনেরা ভাই ও বাবাজিরা, সময় হয়ে গেল 7:30 আজান। তাই সুকাপকর গ্রামের মাদেরকে বোনদেরকে বেটিদেরকে ভাই ও বাবাজিদেরকে বলবো, আপনাদের কি বলে যে উত্তরে পূর্বে পশ্চিমে দক্ষিণে যাই হোক যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির কাছে আমাদের আবেদন নিবেদন থাকলো যে আপনারা যার যেটা জুটবে, চাওয়াল হোক আপনার ধান হোক পয়সা হোক দিয়ে এই লালমাটি মসজিদে অংশগ্রহণ করবেন, যাতে করে একটা মানানসরি কালেকশন হয়। এই বলে আমার